আর এদিকে আরজিকরের হামলার তীব্র নিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হামলা চালানো দুষ্কৃতীদের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থার দাবি তৃণমূল সাংসদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হামলা অর্থাৎ আরজিকরে আজকে যে হামলার ঘটনা ঘটলো সেই ঘটনার তীব্র নিন্দা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হামলা চালানো দুষ্কৃতীদের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থার দাবি তুললেন তৃণমূল সাংসদ। আমরা যে খবরের দিকে নজর রেখেছি প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি। আরজিকর হাসপাতালে সামনে এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেখানকার ছবিটাও তুলে ধরছে আমাদের প্রতিনিধিরা রয়েছে। ইরান রয়েছে। ইরান, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পেছন দিকে রাস্তাটা দেশবন্ধু পার্ক গিয়ে পৌঁছয়, আর ঠিক আমার এই দিকের রাস্তাটা যেটা শ্যামবাজারে গিয়ে পৌঁছয়, অর্থাৎ আমার বাঁ দিকে শ্যামবাজার, আমার ঠিক উল্টো দিকে হচ্ছে দেশবন্ধু পার্কের রাস্তা এবং তার আমার ডান দিকে আরজিকর। আমি মূলত পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছবিটা দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দেখাই তাহলে শ্যামবাজার চত্বরের এই মুহূর্তের অবস্থা। মধ্যিখানে পুলিশ ফোর্স তারা দাঁড়িয়ে রয়েছেন উইথ র্যাফ এবং তার চারিদিকে বিভিন্ন গলির দিক থেকে কিন্তু উত্তপ্ত জনতা রয়েছেন, সে ছবি দেখতে পাচ্ছি। আমরা যদি একটু এগিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে যেখানে পুলিশ কিছুটা আরও মুভ করেছে গলির ভেতরে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা উত্তপ্ত জনতা তারা আরেকটু পিছিয়েছেন এবং সেই জায়গার যদি ছবি দেখাই এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার ফলে চোখ মুখে একটু জ্বালা করার অবস্থা হচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করব যতটা সম্ভব মানুষের কাছে তুলে ধরার পরিস্থিতি এবং ঘটনার ছবিটা। এই মুহূর্তে যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এখানেও পুলিশ ফোর্স দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে এখান থেকে ইট ছোড়া হচ্ছিল, ঠিক এই জায়গা থেকে, সেখান থেকে কিন্তু পুলিশ এই জায়গাটা এই মুহূর্তে দখল করেছে এবং সেই জায়গার ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে স্যার পরিস্থিতি কিছু নিয়ন্ত্রণে এলো এই মুহূর্তে দেখাবো যে, এবং এই গলির ভেতরেও কিন্তু ভিড় রয়েছে, অর্থাৎ বিভিন্ন গলি যেখানে দ্য পার্ক ইনস্টিটিউট এই স্কুল তার সামনে, এবং দেখাচ্ছি যে জনতা সেটাও কিন্তু তারা কিছুটা পেছনে যাচ্ছেন, পুলিশ ক্রমশ জায়গা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি নিউজ 18 বাংলার পর্দায়। এই মুহূর্তে রাত যত বাড়ছে আরও একটা মুভমেন্ট আমি যাব, পুলিশ কিন্তু এবার শ্যামবাজারের দিকে মুভ করা শুরু করেছে। পুলিশ এবার শ্যামবাজারের দিকে মুভ করা শুরু করেছে, নেতাজির মূর্তির দিকে মুভ করা শুরু করেছে। সেই ছবির কাছে আমরা পৌঁছবো, আমরা দেখাবো সেই মুহূর্তে পুলিশ এই জায়গায় কি বিষয় ব্যবস্থা নেন, সেই ছবি আমরা দেখাবো। আমি বলবো খোকন আমার চিত্র সাংবাদিককে আমাদের সঙ্গে আসতে, আমার সঙ্গে, এবং বাড়ির ছাদে যারা আছেন তাদেরকে বলা হচ্ছে না ঢুকে যাওয়ার জন্য। অনেকে হয়তো বাড়ি থেকে দেখছেন, সেই ছবিটা বলবো দেখাতে। যারা বাড়ি থেকে দেখছেন, বাড়ির ছাদে রয়েছেন অনেক মানুষ, তাদেরকে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে সরে যাওয়ার জন্য, এবং গাড়ির ওপর থেকে রয়েছে এবং পুলিশ ক্রমশ শ্যামবাজারের দিকে এগোচ্ছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, পুলিশ এই মুহূর্তে শ্যামবাজারের দিকে এগোচ্ছে এবং সেই শ্যামবাজারের যে মূর্তি, নেতাজির মূর্তি, সেখানে কিন্তু এখনো কয়েক হাজার মানুষের ভিড়। এবং এই যে দেখাবো, এই হচ্ছে গার্ডরেলগুলো রাখা ছিল, এই গার্ডরেল, পুলিশের গার্ডরেল কলকাতা পুলিশ উল্টে ফেলা হয়েছে। সামনে পাথর, যে পাথরগুলো ছোড়া হয়েছে সে ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং চারিদিকে পাথর, পাথরের টুকরো, এবং সেই ছবি চারিদিকে পড়েছে। এবং গার্ডরেল একের পর এক গার্ডরেল, একের পর এক গার্ডরেল, কারো জুতো ছিঁড়ে গেছে। এবং এই মুহূর্তে যে ছবি সেটা দেখাবো, যে পুরো গার্ডরেল